হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমরা সবাই হয়তো মনে মনে ভাবছো জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে শ্রীরামপুরের পেট মার্কেটে। আর এটা কিভাবে যেতে হবে, শ্রীরামপুর থেকে স্টেশন থেকে নেমেই তোমাদেরকে চলে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর সেখান থেকে তোমরা টোটো ধরে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারো পেট মার্কেটে। চলো তাহলে আস্তে আস্তে পেট মার্কেটের ভেতরটাই দেখি আর কি ধরনের ব্রিড আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ, এখানে অনেক কিন্তু কিউট কিউট পেটস, বার্ডস অনেক কিছুই আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই পেট মার্কেটটা বসার টাইম হচ্ছে বা ওপেন হওয়ার টাইম হচ্ছে তোমরা বলতে পারো রবিবার দিন সকাল 11টা থেকে। আর তোমরা চেষ্টা করবে যতটা আর্লি মর্নিং পৌঁছে যাওয়া যায়, তাহলে কি ভিড়টা খুবই কম থাকে। আর এখানে তাহলে তোমরা হাতে টাইম নিয়ে এলে একটু বেশি সময় ধরে ভালোভাবে দেখাশোনা করে কিনতে পারো। তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ ভিডিওতে, এখানে কিন্তু সমস্ত ধরনের পাখি অ্যাভেলেবেল আছে। আর প্রত্যেকটা পাখি বলো ডগস বলো প্রত্যেকটাই কিন্তু খুবই কিউট। আর খাঁচা এখান থেকে প্রোভাইড করা হয় না, তোমাদেরকে সেটা আলাদা করে কিনে নিতে হবে। এটা ছাড়া এখানে তোমরা দেখতে পাবে কিছু কিছু গাছেরও আমরা খোঁজ পেয়েছিলাম। তো তোমরা চাইলেই পেট মার্কেট থেকে কিছু গাছও নিয়ে নিতে পারো। প্রাইস রেঞ্জের ব্যাপারে তোমরা জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে একবার জানিও। বিভিন্ন ব্রিডের বিভিন্ন রকম দাম ছিল। আর যেহেতু একজন সেলার দাদা ছিলেন না, আরও অনেকেই ছিলেন, তো সবার কাছে ডিফারেন্ট টাইপসের বা ডিফারেন্ট দামের ব্রিড অ্যাভেলেবেল ছিল। আর এটা ছাড়া আমার মতন আরও অনেকেই গেছিলেন যারা নিয়মিত ব্লগ করেন। আমিও এখান থেকেই কিছু ইনফরমেশান পেয়ে গেছিলাম, কারণ আমি তো এখানে থাকি না, সেই জন্য এসে ভাবলাম একবার দেখে আসি। আর এই হাস্কিটাকে দেখো, ইচ্ছা করছিল যেন আমার সাথে নিয়ে চলে আসি। তো আমি যতটা পারলাম ভিডিওটাতে তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। তোমরা কবে যাচ্ছ কমেন্টে আমাকে জানিও। আর তোমাদের যদি কারোর সত্যিই দরকার থাকে তাহলে তোমরা কিন্তু এই পেট মার্কেটটায় গিয়ে কিনে আনতে পারো। চলো এবার একটু যাওয়া স্ট্রিট ফুড খেতে। আমি যেহেতু হায়দ্রাবাদে থাকি, ওখানে তো আর এরকম স্ট্রিট ফুড পাওয়া যায় না, সেই জন্য আর এখানকার মতো টেস্টও থাকে না। সেই জন্য আমরা খেয়ে নিলাম একটুখানি চাউমিন আর ফিশ ফ্রাই, আর তারপর আমরা চলে গেছিলাম ওখান থেকে ডিরেক্ট কালকি মুভি দেখতে। আর এই পিকচারটা কিন্তু মুভি হলের ভেতরেই তোলা। তো আজকের দিনটা এভাবেই শেষ করলাম। তাড়াতাড়ি আসবো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।